বাংলা বাঁচাও যে ডাক দিয়েছে সিপিএম পার্টি এবং অনেক জায়গায় যে সাড়া পড়েছে দেখেছি আমরা, কিন্তু আমাদের অসনরের ক্ষেত্রে তার ব্যতিক্রম লক্ষ্য করলাম যে আজকে মীনাক্ষী মুখার্জির মতন নেত্রী এখানে এসছেন। মানে আমি তো খুব আপ্লুত ছিলাম, কিন্তু হতাশ হলাম যখন এখানে এসে পৌঁছালাম। তখন জনমানুষের মধ্যে যে প্রভাবটা পড়বে ভেবেছিলাম সেটা পড়েনি। আমি জানি না এই গাফিলতি কাদের, তবে আশা করেছিলাম যে যে স্লোগানকে সামনে রেখে তারা এই বাংলা বাঁচাও যাত্রা করছেন এবং সেখানে দাঁড়িয়ে অশনগরের মানুষের কাছে, আমি অশনগর হিসাবে বলছি, অন্য জায়গায় ব্যাপক সাড়া পড়েছে, কিন্তু অশনগরের মানুষের কাছে পৌঁছাতে পারলেন না এনারা। এটা মানে আমার নিজের কাছেও খুব খারাপ লেগেছে। আশা করেছিলাম যে এটা অশনগরের মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাবে, কিন্তু যতটা পৌঁছালো ফেসবুকের মাধ্যমে। এবং শুধু ফেসবুকের মাধ্যমে তো বললে হবে না, মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং গ্রাম বাংলার মানুষ, শুধু তো শহরের মধ্যবিত্ত এক টাইমে 57 এসে এক শ্রেণীর মানুষ দিয়ে তো রাজনীতি হবে না বা বাংলা পরিবর্তন হবে না। কে বাঁচাতে গেলে গ্রাম বাংলার মানুষকে আগে তৈরি করতে হবে। কিন্তু কালকে আমি এখানে কোনো গ্রাম বাংলার মানুষের প্রতিচ্ছবি দেখতে পারলাম না। যে আমরা যেটা চেষ্টা করেছিলাম আমাদের অধিকার যাত্রার পরে এই চৌরঙ্গি মোড়ের দাঁড়িয়ে যে সভা আমরা এখানে করেছিলাম, নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতে এসেছিলেন, সেখানে যে গ্রাম শহরকে জুড়ে যে ঢল নামাতে পেরেছিলাম, আমি আশা করেছিলাম কালকে তার থেকে দ্বিগুণ ঢল হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হয়েছি। তবু আগামী দিনে লড়াইয়ের ক্ষেত্রে আশা করি আমরা একসাথেই লড়াইতে নামতে পারবো, হয়তো এর পরিবর্তন ঘটবে।